কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবন কিন্তু ভোলা যায় না। চলে গেলে চলে যাবে, পিছু পিছু ডেকো না। কথা যদি না বলে, মনে আর রেখো না। শুনেছি ভালোবাসায় অনেক জ্বালা, জেনে শুনে কেউ পড়ো না এই প্রেমের মালা। যে মালা শুকিয়ে গেলে শুধুই থাকবে কষ্টের জ্বালা। চঞ্চলা প্রেম শুধু করে যায় ছলনা, কাঁদে যদি মন এসে বলে কেঁদো না। কেন মন যায় সয়ে নীরব সব যাতনা, প্রেম আসে আশা নিয়ে, দিয়ে যায় বেদনা। খেয়ালি ঘুম ঘোরে, হতাশার বালু চড়ে, মন আজও স্নিগ্ধ প্রেম শুধুই খুঁজে ফেরে। তাই না? এক বিন্দু সুখের দাম কেউ বোধহয় জানে না, ডেকে ডেকে দিন যায়, সুখ পাখি আসে না। কত আশা চোরা মনে, রয় কেউ জানে না, কেজে হারে কেজে যেতে জীবন কিছুই মনে রাখে না। এক জীবনে সবাই কিন্তু সব কিছু পায় না। আপনিও যে এক জীবনে সব কিছু পাবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই কখনো কিছু না পেলে আফসোস করবেন না। কাউকে মারার জন্য অস্ত্রের প্রয়োজন হয় না। শুধু তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসুন, তারপর তাকে ভুলে যান। সে এমনিতেই দেখবেন জীবন্ত লাশ হয়ে গেছে। আসলে সত্যি বলতে কেউ পাল্টে যায় না। প্রয়োজন ফুরিয়ে গেলে বা নতুন কাউকে পেয়ে গেলে তাদের আসল চেহারাটা সামনে চলে আসে। আর আমরা বোকার মতো কিছু মানুষ তাদের পাল্টে যাওয়ার কারণ খুঁজতে থাকি, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। ভালোবাসা তৈরি হয় ভালোবাসা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের অনেক গভীর থেকে। বন্ধুত্ব কখনো দূরত্ব দিয়ে মাপতে নাই, বন্ধুত্ব হয় মনের গভীর থেকে। সেই বন্ধন কিন্তু আমৃত্যু অটুট থাকে। বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো হলো জীবনের সব থেকে মূল্যবান উপহার। কোনো ছেলে যদি কোনো মেয়ের জন্য কাঁদে, তাহলে বুঝবেন সম্পূর্ণটা অভিনয়। এটা কখনো চোখের জল না, এটা হলো অভিনয়ের কান্না। ঘৃণা করবেন তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তা করে না। কেননা বর্তমান যুগটাই এমন, কারো চোখের জলে কখনো ভুলবেন না। আগে যাচাই করুন। তবে সবাই কিন্তু এক নয়, কিছু মানুষ ব্যতিক্রমও আছে, তাই না? কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে সে খুঁজে পাবে না। কাছের লোককে আমরা যোগ্য ভাবি না, দূরের মানুষের সামান্য যোগ্যতাও আমাদের কাছে মহামূল্যবান বলে মনে হয়। এটাই কিন্তু আমরা সব থেকে বড় ভুল করি। কিছু মানুষ আপনাকে সিঁড়ি দিয়ে যত্ন করে গাছে উঠিয়ে দেবে, আর তারপর গাছে উঠিয়ে দেওয়ার পর আস্তে করে সিঁড়িটা নিচে নেমে দেবে। এটাই হলো মানুষের আসল চরিত্র। গোড়ায় আগুন জ্বালিয়ে দিতে পারে। এমন মানুষ চিনতে পারলে এদের থেকে সাবধান থাকুন। টাকা দিয়ে আপনি সম্পদ কিনতে পারবেন, কিন্তু সম্মান কিন্তু নয়। এটা মনে রাখবেন। প্রিয় জিনিস লুকিয়ে রাখাই ভালো, নইলে শকুনির নজর কিন্তু লাগে সুখের সময়টা। এটা মনে রাখবেন। জীবনটা সবাইকে নিয়ে উপভোগের জন্য নয় কিন্তু, তেমনি দুঃখগুলো একান্ত নিজের। তাই দুঃখগুলো নিজের মধ্যেই রাখুন। আপনার খারাপ সময় ভালো থাকার জন্য যে আপনাকে সময় দেয় বা যে আপনাকে ভালো পরামর্শ দেয়, সেই হচ্ছে আপনার ভালো বন্ধু। কখনো কখনো নিজের মনটাকে প্রাধান্য দিতে শিখুন। কেননা মানুষ কেবল বাইরের দিকটা দেখেই কিন্তু বিচার করে, মন বোঝার চেষ্টা করে না কখনোই। স্মৃতিশক্তি কি অদ্ভুত, তাই না? যা আমরা ভুলতে চাই তা কিন্তু ভুলতে পারি না, আর যা মনে রাখতে চাই তা কিন্তু আমাদের দেখবেন মনে থাকে না। মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় বোঝার জন্য কে আসল আর কে নকল, কে কাছের মানুষ আর কে সম্পূর্ণ অভিনয় করছে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি যখন সে সত্য কথাও বলে তখনও কিন্তু মানুষ তাকে বিশ্বাস করে না। যদি কোনো জিনিস খুব সহজেই আপনার হাতের কাছে পেয়ে যান, সেই জিনিস কিন্তু বেশি দিন টিকবে না, এবং যে জিনিস বেশি দিন টেকে তা কিন্তু কখনোই তাড়াতাড়ি মেলে না আমাদের কাছে। বন্ধুরা, কাছে অনেকে থাকলেও পাশে কিন্তু সবাই থাকে না। কথা সবাই দিতে পারলেও কেউ কিন্তু দেখবেন কথা রাখে না। ভালোবাসি বললেই কি আর ভালোবাসা হয়? হয় না তো। ভালোবাসলে মনের মিল থাকতে হয়।
মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো আমাদের সম্ভব। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই। যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই। যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই। যতটুকুতে নিজের যোগ্যতা ছোট হয় না হয়। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে নিয়ে বিয়ে করাটা কিন্তু ভালোবাসার সার্থকতা। কাউকে খুব বেশি ভালো-মন্দ কখনোই বোঝাতে যাবেন না। এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। তার মতো করে থাকতে দিন। যখন নিজের ভুলটা বুঝতে পারবে, তখন সে বুঝবে। কিছু জিনিস কখনো পুরনো হয় না, তেমনি কিছু মানুষও কখনো দেখবেন পুরনো হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই কিন্তু যথেষ্ট। পাত্তা দেওয়া কমান মানুষকে, দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে যাবে। ইঁদুর খাঁচায় কেন বন্দী হয় জানেন? কারণ তারা বুঝতেও পারে না ফ্রিতে কেন তাদের রুটি দেওয়া হচ্ছে। তাই কিন্তু তারা খাঁচায় বন্দী হয়। তাকে নিয়ে খুশি থাকতে শেখো, যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো, যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে জীবনে সহজে কিন্তু বলা যায় না। নিজের মূল্য বুঝতে শেখো, না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও দেখবেন আপন হয় না। আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর হচ্ছে অহংকার। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই কিন্তু হওয়া উচিত। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে এবং সম্পর্কটাকে সম্মান করে। যতই উপকার করো, মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন সেটাই মনে রাখবে মানুষ। যতদিন চুপচাপ সহ্য করে যাবে, ততদিন তুমি সবার কাছে ভালো। যেদিন আর সহ্য করতে পারবে না, রাগে ফেটে পড়বে, সেদিনই হয়ে যাবে সবার চোখে তুমি খারাপ। কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস কখনো করবে না। সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দেখবে তোমার অসহায় লাগবে, দম বন্ধ হয়ে আসবে, খুব কষ্ট হবে। একজোড়া বিশ্বাসী হাত হাজারটা কষ্ট কিন্তু ভুলিয়ে দিতে পারে। মায়ের সাথে ৫ মিনিট হাসলে পৃথিবীর সকল ডিপ্রেশন কিন্তু দেখবেন কেটে যায়। পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো কি জানেন? মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীটাও কিন্তু অনেকটা পরিষ্কার থাকবে। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকে কষ্ট দিও না। আগে নিজেকে ভালোবাসো, নিজেকে প্রতিষ্ঠিত করো, তারপর দেখবে একদিন হাজারো মানুষ তোমাকে ভালোবাসবে। মানুষের সাথে দেখা হলে এমন আচরণ করবে যেন তোমার মৃত্যুতে তারা কাঁদে, এবং তুমি বেঁচে থাকলে তারা তোমার দীর্ঘায়ু কামনা করে। মানুষের সাথে দেখা হলে এই আচরণটি করবে। মানুষ মানুষেরই কিন্তু ওষুধ। কেউ দুঃখ দেয় তো কেউ আবার দেখবেন অনেকটা সুখ দেয়। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে, তখন তুমি হৃদয়কে গ্রহণ করো। কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ কিন্তু অনেক শ্রেয়। বুদ্ধিমান মানুষ বুদ্ধি দিয়ে ভালোও করতে পারে, আবার খারাপও করতে পারে, কিন্তু হৃদয়বান কেবল কিন্তু ভালোই করবে। যা নিয়ে মন খুশি থাকে, সেটাই হলো সুখ। কাউকে যদি সুখে রাখতে পারো তবেই কথা দাও, কিন্তু কারো সাথে কথা রাখার মতো মিথ্যে অভিনয়টা না করাই ভালো। সময় সবারই আসে। বিশ্বাস না হলে মোবাইলের দিকে দেখো। যে মোবাইলটি একদিন স্কুলে অ্যালাউ ছিল না, সেই ফোনটাই কিন্তু আজ স্কুল চালাচ্ছে। প্রেমটা আবেগ, বিয়েটা হলো বাস্তবতা। আজকাল ৫ বছরের আবেগী প্রেম ভাঙতেও ৫ মিনিট কিন্তু সময় লাগে না। অথচ ৫ মিনিটের পরিচয়ে বিয়েটা কাটে বছরের পর বছর। বাস্তবতার কাছে কিন্তু সবটাই তুচ্ছ, তাই না? কখনো যদি আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাইরের তৃতীয় ব্যক্তিকে আপনাদের প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর আগের মতো নেই, শেষ হয়ে গেছে। কেননা যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকে গেলেই কিন্তু সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। প্রতিটা রিলেশনে এমন একটা সময় আসে যখন সম্পর্কটা খুব বেশি সাদাসিধে লাগে। কথা বলতে হবে তাই বলা, মিশতে হবে তাই মেশা। এই সময় সম্পর্কটার অবসান ঘটায় না, বরং মনে করিয়ে দেয় সম্পর্কে কিছুটা অক্সিজেনের প্রয়োজন, তাই না? এই সময়টা বড্ড ভুল সময়। চুম্বকেরও একটা নির্দিষ্ট সীমানা থাকে, যেটুকুতে সে কাছে টানে।
এই সীমানার বাইরে চলে গেলেই ফিরে আসার সুযোগ কিন্তু আর হয় না। সে সুযোগ হয়তো টেনে নেয় অন্য কেউ। প্রতিটা রিলেশনে এমন একটা সময় আসে যখন সম্পর্কটা খুব সাদাসিধে লাগে। কথা বলতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, কারো সাথে মিশতে ইচ্ছে করে না। এরকম কিন্তু একটা ব্যাপার হয়, তাই না? আসলে বলুন তো, পাল্টে কিন্তু কেউ চায় না। প্রয়োজন ফুরিয়ে গেলে বা নতুন কাউকে পেয়ে গেলে তাদের আসল চেহারাটা সামনে চলে আসে। এটাই কিন্তু বাস্তব। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।